এ নাইট নাইট এ দেখ ভাই আইছে তাড়াতাড়ি ভাই। এ কিডা? ও চেয়ারম্যান ভাই, আসসালামু আলাইকুম। এ জাহাঙ্গীর, চেয়ারম্যান ভাই আইছে, ব্যস্ত ব্যস্ত একটা চেয়ারে নিতে বাইরে দে। ভাই বসেন। ভাই হঠাৎ কি মনে করে আসলো? ওই ভাই একটু কথাবার্তা কবে আর তুই একটু খোঁজ খবর নিতে আসলে। তালি নাইদ ভোট তো চলে আইছে, প্রতীক কিন্তু সেটাই আছে। আর তুইয়ের কাছ তো ভোট চা লাগে না, আমার ভালোবাসার মানুষ তোরা। ভাই ভালোবাসার মানুষ ঠিক আছে, কিন্তু ভালোবাসার প্রতিদান আমরা পাইনি ভাই। ভোট এবার আপনারা দিতে পারবো না, এবার আমরা নতুন লোক আনবো। হ্যাঁ মানে আমি তোদের কি ক্ষতি করেছি? তুই অন্য লোকের ভোট দিবি, আমারে ভোট দিবি না? ভাই আপনারা জনপ্রতিনিধি, আপনাকে আমরা মেম্বার চেয়ারম্যান কি জন্য বানাই? যাতে আপনারা একটু আমাকে দেখেন। আমরা কি টাকা চাই? চাই নে। আমাকে যে রাস্তাটা, এই বুড়ো মাঠের ফসল এই রাস্তা দিয়ে যায়, বর্ষাকালে রাস্তার এমন বেহাল দশা হয়ে যায় ভাই, যে একটা ভ্যান গাড়ি, একটা ধানের গাড়ি, একটা বিচলির গাড়ি এদিক দিয়ে নিয়ে যাওয়া যায় না। আগের দিন আসমত চাচা সার নিয়ে যাচ্ছিল মাঠে দেবে, তাই গোবরের সার সবজি বইতে ওই রাস্তার মাথায় গেছে ফাই, লাস্টে ওই গোবর সবানে ডাইলে থুয়ে খালি ভ্যান নিয়ে যাওয়া লেগেছে। ইনতে আপনার ভোট দিয়ে আমাকে কি লাভ হইলো কোন ভাই? আমার এই যে ফার্ম মুরগি নেওয়ার জন্য একটা গাড়ি এই জায়গায় আসতে পারে না, ওই বড় রাস্তার মাথায় থুতিয়ায় এইতে মুরগি বই নিয়ে যাচ্ছে, ডাবল জন লাগে না? মানে কস্তির কি এই রাস্তা না সলিং করে দিয়া? সলিং করা কিনা আপনার চাম চাতে শোনেন, সে তো টাইস করে দিচ্ছে। কিরে বক্কার? মানে ভাই রাস্তা তো ঠিক করেই দিয়া। কি ঠিক করে দেয়া মানে? বক্কার করছিস কি তুই? চেয়ারম্যান ভাই চলেন দিন, কোনে ঠিক করে দেখবো নিজে চোখে। নাই চল দিন, আমি তো এই পাশটা গ্রাম ঘুরতে আইছি, রাস্তা দেখায়নি। আই এই দেখেন রাস্তার কি অবস্থা। কিরে বক্কার, রাস্তার এই অবস্থা কেন? ভাই সলিং করে দিতেছিলাম, কিন্তু ওই সময় ভাটা বন্ধ ছিল তাই রাবিশ দিয়ে দিলাম। বক্কার ভাই ডাহা মিশে কথা কবা না, আমাকে চারিপাশে 6টা ভাটা সব বন্ধ ছিল না। তোমার কত ইট লাগবে আমারে কইতে, আমি যোগাযোগ করে আনি দিতাম। আর তুমি রাবিশ ফেলানির কথা করছাও না, কোনে রাবিশ ফেলাইছাও? এই জায়গায় আমার খামারের কাজ করে যে রাবিশগুলো হইলো সেগুলো আমি এই জায়গায় ফেলাইছি, তাই সে চাষ করা পাউডারে একদিন দুগোই সব নিয়ে চলে গেছে। কিরে বক্কার, তোরে আমি 6 লাখ টাকা দিলাম এই রাস্তাটা সলিং করার জন্য, করিসনি ভালো কথা, ভাটা বন্ধ ছিল, সে টাকা আমার ফেরত দিসনি কেন? ভাই আসলে রাস্তা সব ভাঙাচোরা ছিল তো এই জন্য নতুন করে মাটি তুলে দিলাম, দিয়ে পরের বছর মনে করলাম সলিং করে দেবো, এই জন্য আর আপনার টাকা ফেরত দিন। তুই যে মাটি তুলিসির আমার একবার জানাইছিস, আর মাটি তুলিসির ভালো কথা, মাটিতে তো সব টাকা লাগেনি, আমার টাকা ফেরত দিসনি কেন? ভাই মনে করলাম ভাটা খুললে রাস্তা একেবারে সলিং করে দেবো, আর আপনি থাকেন তো বড় বড় রাস্তার টেন্ডারে, এই জন্য আপনার মাথায় আর পেইন দিন। ভাই আপনি রাজনীতি করেন, কিন্তু আপনার চেয়ে বেশি নেতামি সে শিখেছে, সে রাজনৈতিক নেতাকে মতো বুঝ দিয়া ভালো কথা শিখেছে। সে কি বলতেছে ভাটা বন্ধ ছিল, ভাটা কিন্তু মোটেই বন্ধ ছিল না জানেন। আর এই মাটি কাটার কথা করছে, মাটি কিসে বাইরে টাইনতেছে, হ্যান তেন একটু চলাচল করা যাচ্ছিল, নতুন মাটি দেওয়ার পরে আবার এবছর মোট চলাচল করা যাচ্ছে। নাই তুই রাস্তায় মাটি দিয়ে দিয়েছিস তুই ভালোর জন্য, আর তুই আন চেয়ারম্যান বার সামনে আমার ভাষা আসছিস, এই জন্যই তো কারোর ভালো কথা। তুমি যে ভালো করেছ, আগের দিন ধানে গাড়ি উঠে দিকে আমার মাথা ভেঙে যাচ্ছিল। না বক্কার, তুই আমার কাছের লোক, তোরে বিশ্বাস করে আমি টাকাটা হাতে দিলাম, তুই সত্যি কথা টাকা কি করেছিস?